15ই আগস্ট কোনো কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের মতো রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানব বানিয়ে রেখেছিল আগের সরকার। হুকুমদাতাদের তালিকা করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও বিজিবি সদস্যদের দেখতে মঙ্গলবার সকালে বর্ডার গার্ড হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় তাদের স্বাস্থ্য ও অন্য বিষয়েও খোঁজখবর নেন তিনি। পরে হাসপাতালের বাইরে এসে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবারের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, যাদের হুকুমে শিক্ষার্থীদের গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে হুকুমের আসামি করা হবে। অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেটাই হয় দেয়ার উইল বি হেভি প্রেজেন্স অফ পুলিশ। কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে। পুলিশ, আনসার, র্যাব, বিজিবি এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না। এই 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। কারণ আমি তো এটা মালিক না, আমি সাইন করতে পারি। এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, এতদিন বিজিবিকে নতজানু করে রাখা হয়েছিল। বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার। একটা বর্ডার রক্ষা করার কথা, তাদেরকে বলে পিঠ দেখাও। নো মোর, নো মোর। ইনশাআল্লাহ ইট ইজ নট গোয়িং টু বি এনিমোর। রাজনৈতিকভাবে যেন পুলিশকে আর কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য পুলিশ কমিশন তৈরির চিন্তা ভাবনা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন, আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।